হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে 5টি অদ্ভুত অ্যাপের সম্পর্কে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মজার এবং অদ্ভুত কিছু অ্যাপের নাম জানতে চেয়েছেন এই ব্যক্তি। তার উত্তরে একজনে 5টি মজার অ্যাপ দিয়েছে, সেগুলো আমরা দেখব অ্যান্ড সেগুলোর ব্যবহারগুলো আপনাদেরকে জানাবো, যাতে আপনারাও ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো চলেন দেখে নেওয়া যাক। আর একটা কথা উল্লেখ না করলেই নয়, এগুলা কিন্তু যে কয়টা অ্যাপ এখানে আমি দেব আপনাদেরকে, প্রত্যেকটা কিন্তু মজার অ্যাপ, ঠিক আছে? তেমন কোনো কাজে আসবে না, তবে ভিডিওটা কন্টিনিউ করলে হয়তো বা আপনার মোবাইলের অ্যাপের মাধ্যমে কিছু মজার অ্যাপ আপনি পেয়ে যেতে পারেন, যেগুলো দিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন বা প্র্যাঙ্ক করতে পারেন। তো চলেন দেখে নেওয়া যাক। প্রথমে যে অ্যাপটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে SMTH, সেন্ড মি টু হ্যাভেন, অর্থাৎ আমাকে জান্নাতে প্রেরণ করুন, এটার বাংলা অর্থ। আচ্ছা, এই অ্যাপটির কি কাজ সেটা একটু দেখে নেব। এই অ্যাপটি গেম অ্যাপ বলতে পারেন। আচ্ছা, মূলত খেলাটি হলো আপনার ফোন উপরে ছুঁড়ে মারবেন এবং ক্যাচ ধরবেন। ঠিক কতটুকু উপরে উঠেছিল ফোনটা সেটার মাপ জানাবে এই অ্যাপটা। অফুরন্ত সময়, অনেক অনেক সাহস থাকলে বন্ধুদের সাথে ফোন ছোড়াছুড়ি প্রতিযোগিতা করে দেখতে পারেন। যিনি অ্যাপটা দিয়েছেন তিনি কিন্তু এখানে একটা হাসির ইমোজিও দিয়ে দিছে। আসলে এই অ্যাপটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, মেবি এটা অন করবেন, অন করার পর সেটা আপনি উপরে ছুঁড়ে মারবেন। উপরে ছুঁড়ে মারলে কতটা উপরে আপনি মেরেছেন সেইটার পরিমাপ দেখাবে এই অ্যাপটা। তো নিচে কিন্তু আবার বিশেষ দ্রষ্টব্য উনি দিয়ে দিছে যে নিজ দায়িত্বে নিজ বিবেচনায় খেলবেন, ফোন ভেঙে গেলে গেম কোম্পানি আর আমি কেউই দায়ী নই। তো হ্যাঁ, আমিও এই লোকটির সাথে একমত। এই অ্যাপটা নামানোর আগে আমি আপনাদেরকে বলে নেই, আমাদের এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী না যদি আপনার ফোন ভেঙে যায়। হ্যাঁ, এটা একটু ভেবে চিন্তে নামাবেন। প্লে স্টোরে পাবেন। ও মাই গুডনেস, 500K ডাউনলোড, অর্থাৎ 5 লাখ মানুষ ডাউনলোড করছে। আমি বিশ্বাস করি যে এই যে 500K এর মধ্যে 4 লাখই আপনার বাংলাদেশি হবে, কারণ বাংলাদেশের মানুষের খুবই সাহস, ঠিক আছে? অ্যান্ড আমিও কিন্তু বাংলাদেশি। 2 নম্বরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে রানপি। আচ্ছা, এই রানপি অ্যাপটির কাজ কি সেটা একটু দেখে নেব। ধরুন আপনি বহুমূত্র রোগী। আচ্ছা, সিনেমা দেখতে হলে গেলেন, কিন্তু হঠাৎ করেই আপনার প্রক্ষালন কক্ষে যাওয়ার খুব দরকার হলো, তাই গেলেন। আচ্ছা, প্রক্ষালন কক্ষ হচ্ছে প্রস্রাব করার ওয়াশরুম আর কি। তো তিনি গেলেন, কিন্তু এসে পাশের জনের কাছে আস্তে করে জানতে চাইলেন, দাদা কি হলো মাঝখানটায়, আমি তো মিস করেছি। এখন ওই যে যার কাছে জিজ্ঞেস করলো তিনি বললেন, বিরক্ত করবেন না তো, পরে বলবো। কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, তাহলে আপনার জন্য এই অ্যাপটি। আচ্ছা দেখেন, আপনি মুভি দেখতে গেলেন, কোনো একটা সিন আপনি মিস করে ফেললেন, তখন আপনি ওয়াশরুম থেকে ফিরে এসে বললেন, দাদা কি হয়েছে? তো এটা স্বাভাবিক, একজনকে জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়ে বলবে পরে বলবো। তো তখন আপনি পরবর্তীতে যদি মুভিটা দেখা কন্টিনিউ করেন, তখন আপনি কিন্তু বুঝতে পারেন না যে কি হয়েছে ওই মাঝখানটায়। তো এই অ্যাপটা আপনাকে সহযোগিতা করবে যে গুরুত্বপূর্ণ কি ঘটেছে সেখানে, সেটা আপনাকে এই অ্যাপটা বলে দেবে। অ্যাপটার ডাউনলোড 1 লক্ষ, আর এটাতে 30 MB, ভালোই আমি মনে করি। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পি টাইমস লেখাই আছে, কি কি হয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা এখানে আপনি জেনে নিতে পারবেন এক নজরে, ঠিক আছে? অ্যাপটা বলে দেবে। 3 নম্বরে যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস বাবেল র্যাপ। আচ্ছা, এটা বোঝাই যাচ্ছে যে অ্যান্টি স্ট্রেস, আপনি খুব চাপে আছেন, এই চাপটা দূর করার জন্য এই গেমটা আপনি ডাউনলোড করতে পারেন। আর এটা মনে হচ্ছে বাবেল গেমসের মতোই, যেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস, অর্থাৎ আপনার দুশ্চিন্তা, তার হচ্ছে আপনার চাপ, কাজের চাপ, প্রেশার, এগুলা মানসিক যে যন্ত্রণা সেগুলা দূর করতে সাহায্য করে, ঠিক আছে? তো এটা আপনি খেলতে পারেন অবসর সময়ে। 4 নম্বরে যে অ্যাপটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কুইক লিরিক। অন্য ভাষার গানের সুর ভালো লেগেছে, লাইনগুলো জানা থাকলে গাইতে পারলে ভালো লাগতো। এই অ্যাপটা চমৎকার, কাজে দেবে, মজার এবং প্রয়োজনীয়। আচ্ছা,
মনে করেন আপনি অন্য কোনো ভাষার গান আপনার খুবই পছন্দ, কিন্তু লাইনগুলো আপনার মনে থাকে না। তো এই অ্যাপটাতে প্রবেশ করলে যে কোনো একটা গান আপনি সার্চ করলে সেই গানের কিন্তু সুর প্লাস হচ্ছে লেখাও আসবে, ঠিক আছে? সেই লেখা দেখে দেখে আপনি পড়তে পারবেন বা গান গাইতে পারবেন। একটু দেখে নিই। এই যে দেখেন অ্যাপটা, এটা প্লে স্টোরে পাবেন। ডাউনলোড হচ্ছে 1 মিলিয়ন 15 MB। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন লাইনগুলো লেখা আছে। তো এটা দেখে দেখে আপনি গান গাইতে পারবেন। 5 নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইকাই হবে মেবি স্পেলিংটা, আপনারা একটু বলবেন, আমার ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়াইকাই অ্যাপটি, এই অ্যাপটির কাজ কি সেটা আমরা একটু দেখব। এমন একটি অ্যাপ যাতে কল করা, চ্যাট করা যায়। এর একটি বিশেষ মজার দিক আছে, সেটা হলো ওয়েক আপ টাইম। এই কল করার ব্যবস্থা করলে ওয়েক আপ টাইম হলে যতক্ষণ পর্যন্ত না আপনি ঘুম থেকে উঠে দিন শুরু করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অপরিচিত অনেক মানুষ কল করতে থাকবে। হতে পারে সে লিথুনিয়ার কোনো স্কুল শিক্ষক, হতে পারে কোনো রেস্টুরেন্ট কর্মী, যে কেউ। আচ্ছা, এখানে বিষয়টা একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর দরকার আছে। এটা এমন একটা অ্যাপ ওয়াইকাই, যেটা হচ্ছে কি, এটার মধ্যে আপনি যদি সকাল 7টায় একটা টাইম শিডিউল করে রাখেন বা অ্যালার্ম দিয়ে রাখেন, সকাল 7টা বাজে থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আপনি না উঠবেন ঘুম থেকে, ততক্ষণ বিভিন্ন মানুষ আপনাকে কল করতে পারে, ঠিক আছে? কল করে আপনাকে জাগাবে যতক্ষণ পর্যন্ত আপনি না উঠবেন। না উঠে টাইমটা আপনি বন্ধ করবেন বা অ্যালার্মটা বন্ধ করবেন, ঠিক আছে? যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ, এখানে উনি উল্লেখ করেছে একজন টিচার হতে পারে, একটা রেস্টুরেন্ট কর্মী হতে পারে, আপনাকে বারবার কল করবে যতক্ষণ পর্যন্ত না আপনি ঘুম থেকে উঠবেন, ঠিক আছে? তো আমি মনে করি এই অ্যাপটা বিশেষ করে স্টুডেন্টদের প্রয়োজন, তাছাড়া অন্য পেশাজীবী যারা আছে নির্দিষ্ট টাইমে উঠতে হয় তাদের খুবই প্রয়োজনে আসবে এগুলা, ঠিক আছে? এই হচ্ছে অ্যাপটা, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে 1 মিলিয়ন ডাউনলোড, অর্থাৎ 10 লাখ মানুষ ডাউনলোড করছে, আর 18 MB এই অ্যাপটা। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দিছে উনি। 6 নম্বরে যে অ্যাপটা সাজেস্ট করছে সেটা হচ্ছে নাথিং, ইট ডাজ নাথিং। তাও কত মানুষ ডাউনলোড করেছে জানেন? বিচিত্র না? দেখেন এই যে অ্যাপটা, এই অ্যাপটার নামই হচ্ছে নাথিং, আর এই অ্যাপটা 1 মিলিয়ন ডাউনলোড। এটা যদি আপনি ইনস্টল করেন আপনার ফোনে, এটার মধ্যে কিছুই নেই, তারপরেও মানুষ এটা ডাউনলোড করে। 10 লাখ মানুষ ডাউনলোড করেছে, এটার কোনো কারণ আছে? আপনারা একটু জানান দেখি। ওকে, আমরা কিন্তু 5টি অ্যাপের কথা বলছিলাম, 6টা আপনাদেরকে অলরেডি বলে দিছি। এরপর এই লোক আরও কিছু অ্যাপের কথা বলছে, এছাড়াও আছে মিল্ক দ্য কাউ, বিঙ্কি, অ্যালার্ম ক্লক প্লাস। এছাড়া বিশেষ একটি অ্যাপ উনি দিয়েছে, সেটা হচ্ছে ফেক চ্যাট মেকার, হোয়াটসঅ্যাপ মক প্র্যাঙ্ক চ্যাট। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেবি আপনার ফেক চ্যাট তৈরি করার জন্য ব্যবহৃত হয় এই অ্যাপটা। আর এখানে আরও কিছু অ্যাপের নাম তিনি বলছে, এগুলোও মেবি বিভিন্ন কাজের, ঠিক আছে? তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আর এখানে উনি শেষে যেটা বলছে, ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্য জানিয়ে সহায়তা করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কথাও এটাই, যদি কোনো ভুল আমি বলে থাকি এই ভিডিওতে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।